হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তো তোমাদের সামনে আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম, আর সেটা দেখার জন্য পাশে থাকতে হবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো চলো দেখা যাক কি কি করছি আজকে, আমি সব দেখাবো। গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে আমি স্নান করে নিয়েছি, এখন দিব পুজো। তো চলো দেখা যাক কতগুলো ফুল পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই আজকে হচ্ছে অনেকগুলো ফুল পেয়েছি, চলো পুজো দিয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে সকাল থেকে স্টার্ট করছি, সেজন্য গুড মর্নিংটাই বলে নিলাম। আর এখানে এই যে দেখো, আমি আজকে পুজো দিয়ে স্টার্ট করলাম দিনটি। তো এখানে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা। আর সকালে তো জানো সবার বাসি কাজ থাকে, সেগুলো সেরে নিয়েই কিন্তু স্নান করে আমি পুজো দিয়ে তারপরে কিন্তু আমি যাই রান্নাঘরে। যেহেতু আমরা মহিলা মানুষ, আমাদের মেন কাজ হচ্ছে রান্নার কাজ। তো আমি আগে যেহেতু রান্নার কাজে গেলে আজকে ছেলে মেয়েকে নিয়ে ক্লাসে যেতে হবে, সময় পাবো না, সেজন্য। আর এমনিতেও আমি সকালেই পুজো দিই, আর পুজো দিতে খুব ভালোবাসি। তো এখানে প্রদীপে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি। তো এই যে তারপরে দেখাচ্ছি, এবার হচ্ছে তুলসী গাছে কিন্তু যতই তুমি পুজো দাও, তুলসী গাছে জল না দিলে বলে পুজো সম্পূর্ণ হয় না, সেজন্য তুলসী গাছেও জল দিয়ে দিয়েছি। তারপরে এখানে এবার রান্নাঘরে চলে আসলাম। এবার কি কি রান্না করব সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে নিয়ে এসেছে চিংড়ি মাছ। তো এগুলো বড় বড় চিংড়িগুলো, এগুলো ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। তারপরে এখানে নিয়ে এসেছে ইলিশ মাছ। এবার ইলিশ মাছ আজকে পাতলা করে রান্না করব, শুধু বেগুন দিয়ে, বেগুনি। তো সেটাও তোমাদেরকে দেখাবো আমি কি করে রান্না করি। তো এই যে দেখো, এই যে দেখাচ্ছি শুধু বেগুন দিয়ে, আর হচ্ছে অর্ধেকটা আলু দিয়েছিলাম, কাঁচা লঙ্কা ফেলে আর কালো জিরা ফোড়ন দিয়ে। তো এটা কে কে খেতে ভালোবাসে সেটা কমেন্টে অবশ্যই বলবে। আর এটা কিন্তু একদমই সিম্পল রান্না, কিন্তু দারুণ টেস্টি হয় খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তারপরে চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভালো করে যে ভেজে নিয়েছি। এটা রান্না করব হচ্ছে আমি আলু আর পটল দিয়ে। তো চিংড়িটা অনেকে কষা কষা রান্না করে, আমিও মাঝে মধ্যে কষা কষা করি, কিন্তু আজকে পাতলার ঝোল করবো। আর এখানে যে পাঙ্গাস মাছ কে কে খাও, এটা আমার ছেলের জন্য প্রিয় খাবার ওর এটা। তো এটা ভাজা করেছি। তো এই যে এখানে আলু আর পটল, এই যে আমার ঝোল হয়ে গেছে, পাতলা করে ঝোল করেছি। তো একদমই গরম, নামিয়েছি মাত্র। আর দেখতেও সুন্দর, কালারটা বেশ আসছে। আর পটলগুলো সুন্দর করে আমি কেটেছি। আর আমার কাছে সত্যি কথা বলতে মাঝে মধ্যে আমি পাতলা ঝোলটাই ভীষণ পছন্দ করি। হ্যাঁ, কষা কষা কিন্তু ভালো লাগে, কিন্তু সেটা কিন্তু পুরো গ্যাসের জন্য অসুবিধে হয়। যাই হোক, তারপরে আমি খাওয়া দাওয়া করে পাশে একটা বাড়িতে গেলাম, সেখান থেকে এসে আবার ছেলে মেয়েকে নিয়ে আমার দৌড়োতে হবে। তো এটুকুনো দেখাচ্ছি। আর ভীষণ রোদ উঠেছে কিন্তু আজকে, এত গরম কি বলবো বন্ধুরা, সেটা বলার ভাষা নেই। আর যেহেতু আমরা মহিলা মানুষ, আমাদের সব কিছু সহ্য করতে হয়, সব কিছু পারতে হয়। আর আমরা সব কিছু পারিও, যেহেতু মানে কাজকে ভীষণ ভালোবেসে করি, সেজন্য আমাদের কাছে সব কিছু সম্ভব হয়ে যায়। আর তোমরা দেখবে যে কোনো কাজ যেটা করতে ইচ্ছা হয় না, সেটা যদি ভালোবেসে করো তাহলে কিন্তু সত্যি কাজটা একদমই আসান হয়ে যায়, একদম করতে ভালো লাগে। তো এই যে এইখানে এবার সবাই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ জমিগুলো কাদো গাড়ছে, মানে রোয়া কি বলবো, ধান গাড়ছে আর কি। তো গ্রামে তো বর্ষার দিনে বুঝতেই পারো কেমন হয়, যারা যারা গ্রামে থাকো অবশ্যই জানবে। আর এইখানে এই যে পাশে পাট, মানে গন্ধ, আমার মেয়ে মানে পাট পচার গন্ধ বেরিয়েছে। তো মেয়ে হাসছিল, রুমাল মুখে দিচ্ছিল। তো ওদের নিয়ে যেহেতু ক্লাসে যাচ্ছিলাম, আমার ছেলে কিন্তু রিংটাকে গলায় নিয়ে যাচ্ছে, কি করবে, হাতে নিতে ওর মুশকিল লাগছে। তো যাই হোক, এই যুদ্ধ করতে করতেই আমাদের দিন কেটে যায়। তো তারপরে চলে আসলাম ক্লাসে। এবার দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট একদম এই দুটো বাচ্চাই সবচেয়ে ক্লাসে ছোট। তো এদের রিং ঘোরাচ্ছে ঠিকই, স্যার ঘুরিয়ে দিচ্ছে, কিন্তু এরা কোমর ঘোরাচ্ছে না। এই নিয়ে যাই হোক অনেক হাসাহাসি হয়েছে আর কি। তো বাচ্চাগুলোকেও ভীষণ ভালো লাগছিল, ওরা চেষ্টা করছিল, শিখবে, একটু সময় লাগবে। সব কিছুই জীবনে শিখতে গেলে সময় লাগে, চট করেই কিন্তু কেউ শিখে না। তারপরে যাই হোক, কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। তো এখানে ছেলেকে বই পড়াচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও।